যখন কেউ বলে ডাকে যে সাংবাদিকের ওয়াইফ, তখন এই বিষয়টা খুবই ভালো লাগে। আমি যদি সাপোর্ট না করি উনি তো বাইরে কাজ করতে পারে না। হাজবেন্ড সাংবাদিক হলে বউদের একটু প্যারা থাকে বেশি। সাংবাদিকদের আলাদা একটা সম্মান করে সবাই। এত কিছু করা যায়, মানে সময়টা কেন বাইর করে না? অজানা অনেক গল্প তুলে ধরেন টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকরা, কিন্তু সেই সাংবাদিকদের আসলে তাদের পরিবাররা কোন চোখে দেখেন সেটি জানবো আজকে এই আয়োজনে। চলুন দেখে নেওয়া যাক সাংবাদিকদের কোন চোখে দেখেন তাদের পরিবার এবং সন্তানরা। সবাই অনেক শ্রদ্ধা করে, সাংবাদিক হিসেবে নিজের কাছেও অনেক গর্ববোধ ফিল করি। সব জায়গায় দেশের খবর তুলে ধরে সব জায়গা থেকে, এই জন্য অনেক ভালো লাগে। আমি যদি সাপোর্ট না করি উনি তো বাইরে কাজ করতে পারে না। আমি সাপোর্ট করে বিদায় উনি রাতের 1টা বলেন 2টা বলেন যখনই প্রয়োজন হয় তখনই বেরিয়ে যেতে পারে। আমি যদি ওনাকে চাপ দিতাম তাহলে তো উনি আর ঘর থেকে বেরোতে পারতো না। সাংবাদিকরা কেমন সেটা স্বামী হিসেবে সেটা আলাদা হিসেবে, সাংবাদিকরা কেমন সেটা আলাদা হিসেবে। এমনিতে যথেষ্ট ভালো, কিন্তু সময় দিতে পারে না ব্যস্ততার কারণে আর কি। আর হচ্ছে যে হাজবেন্ড সাংবাদিক হলে বউদের একটু প্যারা থাকে বেশি। যেমন হচ্ছে সবাই ভাবে আমাদের মানে আমরা হয়তো অনেক রকমের ক্ষমতা প্রয়োগ করতে পারি, এটা করতে পারি সেটা করতে পারি, কিন্তু আদতে সেটা না। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আসলে কেমন লাগে বলতে গেলে এক এক সময় এক এক রকম অনুভূতি। যখন ও রাত 12:30 বেজে যাচ্ছে বা কখনো কখনো অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরতেছে না, সেটা অন্যরকম একটা সময়, টেনশনের বিষয়। কখনো যখন ভালো কাজ করে তখন সেটা প্রাউড ফিলিং এর ব্যাপার। টেনশন তো আছেই, আসলে টেনশনটাই বেশি থাকে। রাজনৈতিক পরিস্থিতি বলেন বা আমাদের দেশের যে পরিস্থিতি, সব মিলিয়ে আসলে সাংবাদিক হওয়াটা খুব একটা সহজ না। আর তার ঘরের মানুষ হওয়া আরো কঠিন। যাকে পাত্র হিসেবে ধরা হয়েছে সে যদি মানুষ হিসেবে ভালো হয় তাহলে অবশ্যই পজিটিভ একটা রিভিউ দেওয়া যাবে। কিন্তু মানুষটা কেমন, সাংবাদিকতা পেশাটা অন্য ব্যাপার, কিন্তু সাংবাদিকতাটা কে করতেছে সেটা হচ্ছে অন্য ব্যাপার। মানুষটার উপর ডিপেন্ড করবে আর কি, সে কিভাবে তার সাংবাদিকতা পেশাটাকে কাজে লাগাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্বামী হিসাবে আমার স্বামী খুবই ভালো লাগে, কিন্তু অনিয়ম হয় মাঝে মধ্যে, এই জন্য খুব বিরক্ত লাগে। এটাই যেমন এই রাত্রে অনেক সময় দিতে পারে না, অনেক দরকারি কাজও সময় নেয় চলে যায়, বা রাত্রেও দেরি করে আসে, এই জিনিসটা খারাপ লাগে। কিন্তু সম্মান, সাংবাদিকদের আলাদা একটা সম্মান করে সবাই। সাধারণ মানুষ থেকে সাংবাদিকের সম্মান হচ্ছে আলাদা, এই জিনিসটা ভালো লাগে। দোনোটা মিলে ভালো খারাপ দোনোটা মিলে আছে। এমনিতে ভালো, ওই যে রাতে দেরি করে আসে এটাই খারাপ লাগে। এই যে কোনো সময় 12টা 1টা এরকম মতো বাজতেছে, আসার কোনো ঠিক ঠিকানা নেই, সেটাই সমস্যা। খুবই ভালো লাগে, সবাই সম্মান দেয়, মানে সম্মানের চোখে দেখে, এই জিনিসটা খুবই ভালো লাগে। তবে অনেক সময় রাগও হয়, অনেক এত কিছু করা যায়, মানে সময়টা কেন বাইর করে না, এই জিনিসটা মানে খুব বাজে। এই বিষয়টা আসলে সাংবাদিকতা মহৎ একটা গুণ, যেটা আমরা জানি। তো ভালো লাগে যে কিছু সত্য তুলে ধরার চেষ্টা করে তারা। এই বিষয়গুলো আসলে খুবই ভালো। তবে আমরা চাই তারা আরও অনেক দূর এগিয়ে যাক, সত্যকে সত্য বলুক। ভালো লাগে, অনেক ভালো লাগে যে আমার হাজব্যান্ড একজন সাংবাদিক। যখন কেউ বলে ডাকে যে সাংবাদিকের ওয়াইফ, তখন এই বিষয়টা খুবই ভালো লাগে আর খুবই আনন্দ পাই। বড় হয়ে আমার ইচ্ছা আছে আমি আমার আব্বুর মতো হতে চাই। যেমন সবার কাছে গিয়ে বার্তা নেওয়া, খবর নেওয়া, এগুলাকে দেশে দেশে ছড়ানো। ফ্রেন্ডরা জিজ্ঞেস করে আব্বু কোন টেলিভিশনে কাজ করে, ওরা নাকি দেখে আমার আব্বুকে, অনেক প্রাউড ফিল হয় আমার। মাঝে মাঝে ভালো লাগে, আবার ভালো লাগেও না। মানে আসার কোনো টাইম টেবিল থাকে না, দেরি করে আসে, আবার ব্যস্ততা দেখায়, এগুলো আর কি। মানিয়ে নিয়ে চলতে পারলে ভালো। ওরা সবসময় একটু ব্যস্ত থাকে, সময় কম দিতে পারে, এটাই। অবশ্যই মেনে নিতে তো হবেই, মেনে না নিলে তো আর কিছু করার নেই, মেনে নিতে হবে। মানে বলে যে সাংবাদিকের বউ, ওয়াইফ, এরকম আর কি একটা থাকে না।